হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো, অনেক দিন পর কিন্তু এই ভিডিওটা করলাম। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন ফুল থাকেই। তোমরা তো কিছু ভিডিওতে দেখতে পাও প্রায়। কেন বলো তো আমাদের বাড়িতে এত গাঁদা ফুল কিসের জন্য? আরে না, আমাদের কোনো জমিও নেই, ফুলও নেই, তো লোকের ফুল দিয়ে যায় মালা গাঁথার জন্য। আমি বিশেষ করে মালা গেঁথে থাকি, তাই জন্য মালা দিয়ে যাই। তো ফুল দিয়ে যাই, আমরা মালাগুলো গাঁথি। আমি আর আমার শাশুড়ি, আমরা শাশুড়ি বিটারবো বসে বসে মালা গাঁথি। অন্য কাজের ফাঁকের মধ্যে এই কাজটা করে থাকি। আর এদিকে আমার মেয়ে কিন্তু ফুল নিয়ে বসে বকবক করছে, যেহেতু ওই দিনটা বেশি ফুল এসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কাজটা সেরে নিয়ে যেই বসবো আর দেখছি যে ফুল চলে এসছে। খাওয়ার সময় হয় না, যেদিন ফুল আসে একদিনে দুজনা হয়তো ফুল তোলে, দুজনার ফুলই গাঁথি। তো সেদিন ফুলটা অনেক বেশি ছিল। তো সকালবেলায় বসে পড়েছি, আর ফুলগুলো বিশেষ বড় বড় ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর গাঁদা ফুল মালা গাঁথা দেখো সুতো দিয়ে গেছে। আমাকে আমার মেয়ে বলছে, এই ফুলগুলো তুমি একা গাঁথতে পারবে? আমি বললাম অবশ্যই পারবো, কেন পারবো না। এই শক্তিটা হয়তো ভগবান আমাকে দিয়েছে সহ্য করার, তাই জন্য আমি একা অত ফুল গাঁথতে পারি। তো যাই হোক, আমার মেয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল ওই নিয়ে। তারপরে আমার মেয়ের খুব মনে আনন্দ হচ্ছে, ফুর্তি লাগছে যে আমার মা আজকে একা একা মালা গাঁথবে। তো তারপরে আমাকে এই ফুল গিফট করছে। আমি বলছি আমি ফুল নেবো না। এই ফুল আমি কি করব বলো তো? এই ফুল আমাকে গিফট করছে, আমাকে রাগিয়ে দিয়ে মন ভাঙানোর জন্য, রাগ মেটানোর জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু রাগ ভাঙাতে পারলো না। আর এই দেখো আমার হাতে সুচ, একটা শিকের মতন সুচগুলো। তো এই সুচ দিয়ে মালাগুলো গাঁথতে হয়। আর আমি গাঁথতে বসে বসে দেখো ঘরে আমার পিছনে দেখো কত ফুল দেখা যাচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু এদিকে রান্না করছিল, বললো আমি রান্নাটা সেরে আসি, তারপরেই আমি এদিকে সকাল করে বসে পড়েছি। না হলে দুজনের মালা আমি গাঁথবো কী করে? আর এই দিনটা এমন দিন যায় ভাবতেও পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে এক দিন এক রকমের যাই, তো সেই জন্যই মনে হয় যে ঘুম থেকে উঠে বিছানার থেকে শুয়ে হয়তো ভাবি যে কেমন দিন আসবে আজকে। তো আজকের দিনটা ছিল ফুলে ফুলে ভরা। তো যাই হোক, এদিকে ঝিমি দেখো আমার পাশে আমি বেঁধে রেখেছি, না ফুলগুলো চটকিয়ে দেবে আর ফুলের মধ্যে নিয়ে ও খেলা করবে। তো ওকে বেঁধে রেখেছি, আর কেমন করে তাকিয়ে আছে দেখো আমার দিকে, একবার ওর দিকে। ওকে যা বলছে চুপ করে শুনছে। এদিকে খাওয়া দাওয়া করে বেঁধে রেখেছি। আর এদিকে চেয়ার, এদিকে ঝুড়ি রেখেছিলাম যেহেতু সামনে চেঁচাচ্ছিল খুব। তো যাই হোক, এদিকে কিন্তু মালা গাঁথায় আমি বসে পড়েছি। আমার মালা গাঁথা স্টার্ট না হলে এখন তো গেঁথে সময় পাবো না, সেই রাত পর্যন্ত লেগে যাবে। তো আবার মেয়ে আমাকে ফুল দিয়ে হলো না, এদিকে জিমিকে ফুল দিতে শুরু করেছে। আজকের দিনটা হয়তো শুধুই মালা গাঁথার উপর দিয়েই যাবে, অন্য কোনো কাজ করতে পারবো না। দেখো আমি গাঁথতে শুরু করেছি, কত সুন্দরভাবে মালা গাঁথছি দেখেছো? তো কারা কারা ফুলের মালা গাঁথো আর কাদের কাদের ফুল আছে অবশ্যই কমেন্টস করো। আর এদিকে সকালবেলা এত রোদ পড়েছে, এত গরমের মধ্যে পাখা চালাতে পারছি না। পাখা চালালে ফুলগুলো শুকিয়ে যাবে, যেহেতু ফুলগুলো রোদের আগেই তোলা, তা হলেও একটু ফুলগুলো শুকিয়ে যাবে, তখন মালাটা হয়তো বিক্রি হবে না। এমনিতেই এটা হচ্ছে মলমাস বলে। তো এই মলমাসে ফুলটার বিক্রি একটু কমই হয়। তো কোনো অনুষ্ঠান নেই, কোনো পুজো আচ্চা নেই, ঘরে পুজোর জন্য মানুষ কতই বা নেবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেয়েকে বললাম ছাদে যা, একটু ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। এদিকে তুলতে এসছে, আর দেখো কি রৌদ্র, এই রৌদ্রে। আর আমি এমনিতে রোদে যেতে পারি না, আমার মেয়েকে পাঠিয়েছি, তার মধ্যে দেখো রোদে এসে কাপড় চোপড় তুলছে। আমি বলেছিলাম সব গুছিয়ে নিয়ে আসবি, ও একে একে তুলছে। আর আমি ওয়েদারটা দেখো এত গরম আর এতটা রোদ, সেই গরমের রোদের মধ্যে ছাদে আসা, ছাদটাও পুরো তেতে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু কাপড় চোপড় তুলছে, এদিকে তুলে নিয়ে আমি বলেছি নিচে চলে আসতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে দিও। তারপরে আমরা খাওয়া দাওয়া করে